বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষি সমবায় সমিতির বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার অনাস্থা প্রস্তাবের মাধ্যমে বিজেপির হাত থেকে সমবায় সমিতির বোর্ড নিয়ে নতুন করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। এদিনের বৈঠকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা ওই সমবায় সমিতির চেয়ারম্যান বিনয় বর্মনকে অপসারণ করা হয়। এই ঘটনাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে বিজেপির দাবি সমবায় সমিতিটি মূলত তাদের ছিল না, চেয়ারম্যান পদটি শুধু তাদের দখলে ছিল। বিজেপির অভিযোগ তৃণমূল নিজেদের সদস্যদের ধরে রাখতে না পেরে আগেই তাদের সমর্থন দিয়েছিল, যার ফলে বিজেপি বোর্ড গঠন করেছিল। সমবায় সমিতির সূত্রে জানা গিয়েছে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কৃষি সমবায় সমিতিতে মোট 6টি আসন রয়েছে। নির্বাচনে তৃণমূল সমর্থিত সদস্যরা 3টি আসন এবং বিজেপি সমর্থিত সদস্যরা 3টি আসন পায়। এছাড়াও প্রশাসনের তরফে একজন ব্যাংক নমিনি মনোনীত করা হয়, যিনি তৃণমূল সমর্থিত ছিলেন। গত বছরের 12 সেপ্টেম্বর ওই সমবায় সমিতিতে বোর্ড গঠন করা হয়। সেই সময় তৃণমূলের 3 সদস্যের মধ্যে 2 জন বিজেপিকে সমর্থন করেন। তাদের সমর্থনে বিজেপি বোর্ড গঠন করে এবং চেয়ারম্যান করা হয় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মনকে। অপরদিকে বিজেপিকে সমর্থনকারী তৃণমূল সদস্য নিত্যানন্দ পালকে সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। তবে 6 মাস না যেতেই পরিস্থিতি বদলাতে শুরু করে। গত 7 দিন আগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেন তৃণমূলের সদস্যরা। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে তৃণমূলের 3 জন সদস্য ও বিজেপির একজন সদস্য উপস্থিত ছিলেন। বিজেপির চেয়ারম্যান বিনয় বর্মন সহ আরও এক সদস্য এদিন বৈঠকে উপস্থিত ছিলেন না। অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর নতুন বোর্ড গঠন করা হয় এবং তৃণমূল সমর্থিত তরুণ কুমার চক্রবর্তীকে চেয়ারম্যান করা হয়। এই বিষয়ে নবনিযুক্ত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত কৃষি সমবায় সমিতির চেয়ারম্যান তরুণ কুমার চক্রবর্তী বলেন, আমাদের এখানে ভাটপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের গত 12ই সেপ্টেম্বর বোর্ড গঠন হয়েছিল, কিন্তু ভুলবশত আমাদের 2 জন মেম্বার ভোটটা আমাদের বিপক্ষে চলে যায়, তৃণমূল কংগ্রেসের বিপক্ষে চলে যায় ভুলবশত। সেই কারণে বিজেপি এখানে ভোটটা করেছিল। আর পরবর্তী সময়ে আমাদের যারা যে 2 জন ভুল করেছিল তারা নিজেদের শুধরে নিয়েছে যে হ্যাঁ আমরা একটু ভুল করেছি। সেই জন্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং একটা অনাস্থার প্রস্তাব দেওয়া ছিল। সেই অনাস্থা ভোটে আমরা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলাম সবাই আজকে কিন্তু সংখ্যাধিক্যে আমরা এখানে জয়ী হয়েছি। তৃণমূল কংগ্রেসের কমিটি আজ থেকে এই কমিটির ভার নিয়েছে। আপনি কি দায়িত্বে আছেন? আমাকে চেয়ারম্যান করা হয়েছে। এ বিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য পিন্টু রায় বলেন, এখানে এসে আমাদের দলের থেকে যে সমবায় যে বোর্ডটা, এর আগেরবার তো জয়েন্টে বোর্ড ছিল, আমাদের মেম্বাররা ভুলবশত চলে গেছে। তারা দেখলো যে না, বিজেপি এখানে কিছু করে না, বিজেপি এখানে করতে চায় না এবং বোর্ডটাও ভালোভাবে চালাতে পারে না। তা আমাদের মানে ভুল বুঝতে পেরে তারা আবার আমাদের তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা সবাই মিলে বোর্ডটাকে আবার নিজেদের মতন গঠন করলো, যে উন্নয়ন যাতে করা যায় এবং সমবায়টাকে ভালোভাবে চালানো যায়, এটাই আমাদের তৃণমূলের উদ্দেশ্য। এ বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, বিজেপি বোর্ড গঠন করেনি, মেন পোস্ট হচ্ছে সেক্রেটারি পোস্ট। সেই সেক্রেটারি পোস্ট তৃণমূলেরই ছিল, শুধু সভাপতি আমাদের ছিল। সেখানে হয়তো তারা সেই সময় তাদের যাকে সভাপতি করতে চেয়েছিল তাকে হয়তো পছন্দ হয়নি। এখন তাদের রাজনৈতিক চাপে হয়তো বাধ্য হয়ে আর তারা এখন তাদের পার্টির সিদ্ধান্ত পুনরায় তারা সাপোর্ট করেছে। এখানে ভারতীয় জনতা পার্টির পরাজয়ের কিছু নেই, কেননা আমাদের 3 জন জিতেছিল। আমাদের 3 জনের মধ্যে একজন আর তৃণমূলে যায়নি, বরঞ্চ তৃণমূলের লোক ঠিকঠাক ধরে রাখতে পারছে না, হয়তো মনে করছে সাময়িক, আবার তারা থাকবে না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।